গায়ে হলুদের নাম দিয়া এটি আর কি মাইক? এই মাইকে তো আওয়াজ ভালো, কিন্তু গায়ে হলুদে যে ড্যাকসেট আনে, তারপরে ব্রাহ্মণবাড়িয়াতে নাচুন্যা আনে, গাউন্যা আনে ভৈরবতে, ভৈরবতে আনে গাউন্যা, নাচুন্যা আনে ব্রাহ্মণবাড়িয়াতে। আর মাইক যে লাগায় ড্যাকসেট, মনে হয় যেন গ্রামটার ভিতরে ভূমিকম্প চলতে আছে। এক একটা আওয়াজের লগে কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া পড়ে বাড়ির লগে, ঠিক কিনা কও? এটি কি মাইক? এটি হইল মাইক। বেড়া ঘুমুর করে মনে হয় যেন এইমাত্র শেল পড়ছে গ্রামের ভিতরে, মনে হয় ভূমিকম্প হইয়া গ্রামটা কাঁপতে আছে। তাহাজ্জুদ ফিরে ফিরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ধনী মানুষ লাগতো না, সুদখোর ঘুষখোর আমার জামাই যেন না পড়ে। আল্লাহ তুমি আমার জামাই একটা ফরহেজগার, কাম লাগলে একটা রিক্সাওয়ালার কাছে আমার বিয়া দিও, কাম লাগলে মুদি দোহানের দালে বিয়া দিও, কাম লাগলে মক্তবের হুজুরের কাছে বিয়া দেওয়াইও, কিন্তু বেনামাজি বেরুজদার সুদখোর ঘুষখোর এইসব জামাই যেন আমার নামাজ আমার কপালও না পড়ে। তাই প্রত্যেক দিন তাহাজ্জুদ ফিরে ফিরে দোয়া করে। বাইতে খবর আছে তার বিয়া ঠিক হয়েছে, জামাই পুলিশ। জামাই পুলিশ, জামাই কি পুলিশ। ওখান বান্ধবীরা কয় কি তাহাজ্জুদ তাহাজ্জুদ ফিরে যে দোয়া করছো, অন্ত কপালও পুলিশ পড়ছে। তাই কান্দে, আল্লাহ আমি চাইলাম কিতা, তুমি দিলা কিতা? কারণ আমরা দেশে একটা কথা আছে, মাছের রাজা ইলিশ, চাকরির রাজা পুলিশ। মাছের ভিতরে ইলিশটা মজা, চাকরির ভিতরে পুলিশটা মজা। আটকাই আটকাই আটে, হ্যাঁ ঠিক নিও কথা ঠিক নেই। তো তাই যে তাহাজ্জুদ পড়লো, মাদ্রাসাত পড়লো, তাই কপাল আইয়া পড়লো পুলিশ। কি পড়লো? আমার কথা কেনা কিলিশ। আরে কথা আপনার এগুলো কি কথা কম কনের অভ্যাস? আজ অভ্যাস টভ্যাস ভাঙ্গা লাইবেন। তার জামাই কপালও কি পড়ছে? এখন পুলিশ পড়ছে, পরে কি করবো? তাই মনে করছে আল্লাহর হুকুম, এটা আবার বিশ্বাস করে তো আল্লাহ যা করে ভালার লাগিয়ে করে। এখন পুলিশ জামাই পড়ছে এবং বাবিয়ে নিয়া তাইরে যখন ইয়াতে বাসর ঘরও দিয়েছে, পুলিশে বিড়ি টানতে টানতে ইয়া বাসর ঘরও ঢুকছে। ঢুকে সেটা কয় কি খবর কি? ওই যে গুতা দিয়া কয় খবর কি? এটা মনে করছে বউয়েরও এমনি এসে গিয়া কয় খবর কি? কইছে ওরা এইটার তো নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। কয় কি জামাই ফললো রে? কপালো বিড়ি টানতে টানতে ইয়া ঢুকছে। তো তাই ডাক দিয়া কয়, আমরা তো আল্লাহ করলে স্বামী স্ত্রী হইছি, আল্লাহ কপালও রাখছে। এই আমরা শুভ সূচনা আজকে চলেন দুজনে মিল্লা আমরা 2 রাকাত নফল নামাজ পড়া দোয়া করে জীবনটা শুরু করি। তো তাই অজু করছে, তার এবার আর অজু করাইছে, করাইয়া দুজনে 2 রাকাত করে নফল নামাজ পড়ছে। তে আবার নামাজের ভিতরে চাই কেমনে পড়ে, নামাজ পড়ছে না তো জীবনে, বউয়ে কেমনে পড়ে চাইয়া তো একবার উফরে হাত বাইন জ্বালাইছিল বউয়ের মতো। পরে বউয়ে নামাই দিছে আর একটু নিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান। এখন ভাইয়াটা কইতে আছে মাদ্রাসাত পড়ছে তো, তাই কইতে আছে চলেন আমরা একটু দোয়া করি আল্লাহ যেন আমাদের দাম্পত্য জীবন সুখময় করে দেয়। এখন তে কইতে আছে দোয়াটা তুমি করো, তুমি মাদ্রাসাত পড়ছ, এই আলেমা, তুমি আলেম কালাম আছে, তুমি এ দোয়াটা করো। তাই না 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 না, স্বামী থাকতে স্ত্রীর কি আর দোয়া, আপনি দোয়াটা করেন। হ্যাঁতে তো জানে যে দোয়া আইতো না যে ভিতরেতে, এর লেগেতে শেষ পর্যন্ত ধাক্কাইয়া মাইয়ার কপাল হয়ে দিছে। তো মাইয়া দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ আমি চাইছিলাম কি, কপালও ফললো কি, কোনো সমস্যা নাই, মান্না নিছি, দয়া করে তুমি আমরা যেই দিন গেছে গেলে গেছে, যেই দিন গেছে আর ফিরাই আনতাম চাই না। আল্লাহ এখন ভিক্ষা চাই, আমার মাসে মাসে 3 পিস লাগবে না, বছরের এই মাথায় একটা ওই মাথায় একটা হইলেই আমার চলবে। আমার লুশন লাগবে না, কাম লাগলে সরিষার তেল দিয়ালাম, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না, আমি যেমনে পারি এমনি চল্লালাম। আমার কানের দুল, নাকের ফুল, আমার গলার মালা, হাতের মালা লাগবে না। ও মাওলা যা গেছে গেছে, আর যেন এই দিন ফিরা না আইয়ে, আমার গড় যেন একটা হারাম টেহা না আইয়ে, একটা ঘুষের টেহা যেন না আইয়ে। মাইয়ায় দোয়া করে, দেখো আমি তো আমিন আমিন করতে আছে। মাইয়ায় কইতেছে আল্লাহ কোনো ঘুষের টেহা আমরা গড় যেন না আইয়ে, দেখো আমিন। কয় যা খাইছি খাইছি, আর আল্লাহ যেন আমরা কেউ না খায়, কয় আমিন। মাইয়া যে হাইয়া কয় তার সে তুইটা গেছে গা, তা ডাক দিয়া কয় আর না খাইলে দোষারি। ফলারে হলুদ দিত চায়,
মাইয়ার খালাতো বোন, মামাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, তালতো বোন, ফাড়াতো বোন, বান্ধবী এক লগে পরে হগলে মিল্লা ফলার গায়ে হলুদ দিতে চায়। যেই ফলাটারে দেখা যায় নাই, এই ফলাটার গালও আতাইয়া আতাইয়া হলুদ দিতে আছে। হেতে খালি হাত কিনা উজুবিল্লা, হেতার আইসুটটা গেছে কেন কুতকুতি লাগতেছে না, তারা গালো আতাইতে আছে। আমরা নাউজুবিল্লা করলেই ভালো। হুজুরে কয় নাউজুবিল্লা বিলে, হ মানে আউজুবিল্লা করে শুরু করতে হলাইছে, এবারে কয় নাউজুবিল্লা। আসেনি এই কালবা মসজিদ কমিটির সভাপতি এবার আর মাইয়ার বিয়ার ভিতরে না শূন্য আনছে ব্রাহ্মণ বাড়িয়াতে। এখনো যে মসজিদের সভাপতি রাগ হইয়েন না, সকল সভাপতি একরকম না। মসজিদ কমিটির সভাপতি এবার ফলাফাইন আনছে, নাচনের লাগিয়া গাউন আনছে বৈরবতে, নাচ গান চলতে আছে বাড়ির ভিতরে মুসলমানের ঘর। এরপরে আবার আমরা তো ফিসাব ছোটো ছোটো ফলাফাইন আমরার কাছে লইয়াই, হুজুর তার একটা ফু দেন। আমি কই ফু কেড়ে, কয় হুজুর তার শয়তানি করে। আমি কই তার আব্বা কেড়া, কয় হুজুর আমি এদো। আমি চাইয়া দিয়ে এবার কামাইয়া কুমাইয়া হমান, দাড়ি মুছার খবর নাই, বিড়ির গন্ধে লগি দিয়ে আড়ন যায় না। এবার বিচার দেয়তে শয়তানি করে। আমি কই তে শয়তানি করবো ঘিরে, শয়তানি করবেন আপনি না। ছোটো মানুষটা আর কি শয়তানি, শয়তানি করবেন আপনি? আপনার কি বয়স গেছে কানি? দাড়ি দুড়ি কামাইয়া বিড়ি সিড়ি খাইয়া এবার আহা আহারে মুসলমান রে, আহারে মুসল কি হবে এই ওয়াজ দিয়া কন? আমার বাসা হচ্ছে কুমিল্লা শহরে। তো কুমিল্লা শহরে আমার যেখানে বাসা ওখানে পাশে একটা মসজিদ আছে। তা আমি ওই জায়গায় বাসায় থাকলে ওখানে আমি নামাজ পড়ি যখন বাসায় থাকি আর কি। তো আমার এক বন্ধু একবার ফোন দিছে, দোস্ত তোমার লগে দেখা করতাম, চাই কই আইলে পাওয়া যাব? আমি কই তুই মসজিদের কাছে আসো, আমরা একসাথে নামাজ পড়ি, দেখা হবে। তো মসজিদ নামাজ পড়ে আমরা বাড়িছি, বন্ধুর লগে কথা কইতে কইতে আমি বাড়ি জেগেতে আছি। মসজিদের গেটও আবার দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। তো একটা ভিক্ষুকের লগে আমার খুব খাতির, তার আমি আদর যত্ন করি, লুঙ্গি টুঙ্গি লাগলে কিনা দেই, ওষুধ টষুধ লাগলে কিনা দেয়। তাইতেও আমার চিনি, আমিও তারে চিনি, কিন্তু অন্ধ। তো আমি যে আটটা যাইতে আছি কথা কইতে কইতে, আকল যারার চোখ নাই তারার কিন্তু বুদ্ধি আরও বেশি। হে বুঝ জ্বালাইছে আমি যে হেরে ফাড়িয়া সীমানা ফাড়িয়ে গেছি গা। হ্যাঁ আমার ডাক দিয়া করতেছে, জোর জায়গাইতে আছে? আমি আরে না আইতে আছি। তো পরে আমি ফিরে আবার গেছি, গিয়ে আমার বন্ধুরে বললাম, বন্ধু এই যে লোকটা, তার যদিও চোখ নাই, তার সাংঘাতিক আকল। কারণ তার তো চোখে নাই, কি আর আকল? আমি এখন টের পাইবা কি আকল? তখন আমি গিয়া সেরা তারে 10 টাকার একটা নোট বার করলাম পকেটতে। 10 টাকার একটা নোট বার করে তার হাতও দিয়া আমি কইলাম, এই নাও তোমার আজকে আমার বন্ধু আইছে তো, খুশি হইয়া একটা 100 টিক্কা নোট দিলাম। দিছি কত? 10 টাকা। হ্যাঁ, একত্রিশ মানুষ কথা কইতেন না, কয় টাকা দিছি? জোরে কর না, কয় টাকা? কইছি কত? 100 টাকা। তে করছি কি তার টেহারা এমনি হাত লইয়া কিতা জানি এমনি কোনারা দিয়ে ঘুরান দিয়া কয় শয়তানি করেন। আমি কি শয়তানি? কয় 10 টিক্কা। সুবহানাল্লাহ কইতেন না? পরে সব জায়গা থেকে কইয়া দেওয়ান লাগে সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহর জায়গায় জাতা দিয়া লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার চোখে পানি চলে আসলো, আমি কাঁদতেছিলাম। আমি বললাম, বন্ধু তাকায়া দেখো, এই মানুষটার চোখ নাই, তার স্ত্রীকেও সে চিনে না, কথা বললে সে চিনতে পারে না, ইলে চিনে না, জন্ম দেওয়া সন্তানকেও সে চিনে না, 40 বছর সংসার করলো, বউ চিনে না, সন্তান জন্ম দিল, সন্তান চিনে না, কিন্তু ঠিক ঠিক সে টাকায় ধইরা বুঝা ফেলছে এটা 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আর আমরা তারা মুসলমানের ফুতায় তে বিদেশ গেছে, কয়টা টেহার মুখ দেখছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে, নিয়ে আসে হাফ প্যান্ট ভিন্দাইছে, তারে একটু এই শু ফিনছে, তারপরে গেছে শার্ট গাও দিয়া টাই দিয়া, তখন উফরে ফেরা বা তালগি দিয়া দে, তার বউ গলার মধ্যে ফাঁসি ফেটে রয়েছে, টাই লাগাইছে, তারে টাই। হগিন্দির ফুতার নাম মিয়া খা।
ভাত খাইছি ভাত খাইছ তা তুই বেটা তোর ফুতেরে নিয়ে টাই লাগাইছ গলার ভিতরে তুই তোর ফলারে তাড়াতাড়ি কেজি স্কুল তাই না তাড়াতাড়ি না মাদ্রাসাত ভর্তি করাও ঠিক কিনা আগে কি এবিসিডি শিখবো না আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখবো কেমনে এ ভিডিও ভাড়া না তারে দিছ না মাদ্রাসাত তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ করতে শিখতো আমি যদি অহন শিখাই গোসলের কয় ফরজ কাটা কাটা জানেন মুরব্বী কয়েকজনে হাত তুলতে পারবো মাদ্রাসা নুরানি মাদ্রাসায় যেতেন রিফোর এইতেন হাত তুলতে পারবো আর অধিকাংশ ফলাফাইন একটা হাত তুলতে পারতো না গোসলের কয় ফরজ এইতেন জানে না কারণ এইতেন কোথাও শিখায় নাই ঠিক কিনা জন্মের পরে নিয়ে ভর্তি করাইছে কেজি স্কুলতে লয়ে গেছে হাই স্কুলতে লয়ে গেছে কলেজেতে লয়ে গেছে ইউনিভার্সিটির পরে যা হইছে এই কথা ধর কইয়া লাভের তো কেমনে মুসলমান হই তখন তার মায় তো হেবিডি না হইলে কিছু কিছু ফাল লই তো ফারবো কেমনে এই ভিডিও তো ফারে না এই ভিডিও তো গোসলের কয় ফরজ জানে না বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হইছে গোসলের কয় ফরজ যখন ইচ্ছা না মা মন দিয়ে শুনে যান গোসলের যে 3 ফরজ আমরা জানলেও অনেকে আদায় করতে পারি না আপনার নাকের ভিতরে ফুল খুব খেয়াল করেন মহিলারা শুনতেছেন আমার কথা এই নাকের ভিতরে যাদের ফুল আছে আপনারা পানির নিচে নিয়ে অথবা কুশ করে ধইরা এমনি নাকের ফুলটারে ঘুরান দিতে হইব কানের যে দুল আছে এটা এমনি ঘুরাইয়া কানের ছিদ্রটাও দীর্ঘদিন থাকার কারণে এটা শরীরের বাইরের অংশ হয়ে গেছে এই জন্য কানের দুলটারে এখন কেউ যদি নেইল ফালিশ দিয়া গোসল করে তার ফরজ গোসল হইব নি বা কতখানে হইব নি এবার কলব দিয়া কলব আমরা দেশে অধিকাংশ বেড়াইতে জোয়ান সাজনের লেগে দাড়ির মধ্যে চুলের মধ্যে কলব দিয়া রাখে এই কলবটা একটা কেমিক্যাল এটার ভিতরে ফানিয়ে ধরে না এই যে বেড়ার মতো মেহেন্দি দিলে কোনো সমস্যা নাই এটা সুন্নাহ নবীজি বলেছেন তোমাদের কালার দাড়ি চুলের রং বদলাই ফেলো যখন সাদা হয়ে যায় এগুলারে তোমরা এই মেহেন্দি দিয়া এটারে লাল করে বসো তো এই মেহেন্দি দেওয়ান যাইব চুলের মধ্যে কলব দেওয়ান যেত না কলব দিয়া গোসল করলে ফরজ গোসল আদায় হইতো না এখন আমরা বেরিয়েছে যে নেইল ফালিশ দিয়া গোসল করে আপনি সাদা কাগজে লেখা নিয়ে যান আমি নাকাইশের পিসাব দায়িত্ব নিয়ে বলতেছি তার গোসল হবে না কারণ তার এই অংশটা পানি লাগে নাই আবার অনেক বেড়াইতে দেখবেন টাইট আংটি পরে আংটি এমন টাইট চামড়া কাটতে ভিতরে গিয়া রয়েছে এটা আপনি ঘুরাইতে হইব অনেকে আছে ওয়াটার প্রুফ ঘড়ি ফইরা গোসল করে আইয়া পরে ঘড়ির চেইনের তলে হোক না অনেক বেড়াইতেছে শীতের ভিতরে যে গোসল করে এবার আগে রেডি হইয়া থাকে নামনের আগে উডনের লেগে রেডি হইয়া থাকে পানির নামনের আগে রাস্তাটা থিতাই লয় কহেন দিয়ে উঠবো বেড়ায় ওটা প্রচুর ফিরে লাভ দিয়ে উঠতে থেকে এই উঠতে সেটা দেখে যে লুঙ্গি খুলছে পরে যে লুঙ্গি বাজে বাজে হোক না তাহলে এবার আপনার বিবেকে কি কয় যেই বেড়ার লুঙ্গি শুকনা রয়েছে এবার কি চামড়া ভিজছে আমার কথা কেনা চামড়া ভিজছে তাহলে এবার আর কি ফরজ গোসল আদায় হইছে ঘর গড়ার সাথে কুলি করতে হবে একবারে এমন ভাবে করে এমনি একেবারে হলকুম পর্যন্ত যেন পানি পৌঁছে যায় এমন ভাবে ঘর গড়ার সাথে কুলি করতে হবে এখানে শেষ না এরপরে আপনার গিয়া এই নাকের ভিতরে যেখান পর্যন্ত পানি গেলে জ্বললে উঠে সেই পর্যন্ত পানি পৌঁছে সুবহানাল্লাহ কেন তো এরপরে অনেক মোটা মোটা বেড়াইতেছে না এরকম ফ্যাট বাড়ি রয়েছে আসেনি যে ফ্যাট খাদ্যই তো লইলে এবার খাদ্যই তো